শেষ দুই টি-20তে ফিরলেন সাকিব, মুস্তাফিজ ও সৌম্য। তাদের পরিবর্তে বাদ পড়লেন যারা, দেখুন বিস্তারিত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচ। সবকয়টিতে জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। এবার সিরিজের শেষ 2 ম্যাচের জন্য স্বাগতিকরা দল ঘোষণা করেছে। নতুন ঘোষিত দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। আজ বুধবার এক বিবৃতিতে টাইগারদের স্কোয়াডের এই পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। এর আগে আইপিএল থেকে ফিরে বিশ্রামে ছিলেন মুস্তাফিজ। ডিপিএল খেলতে প্রথম 3টিতে সাকিবকে ছুটি এবং চোটের পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য সরকার। বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ সিরিজে তারা 3 জনই ফিরেছেন। আগামী 10 ও 12 মে মিরপুর শেরেবাংলায় চতুর্থ ও শেষ টি-20 ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল। এর মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব 10 মাস পর আন্তর্জাতিক টি-20তে ফিরছেন। 3 ক্রিকেটার দলের অন্তর্ভুক্ত হওয়ায় চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও শরীফুল ইসলাম। এর মধ্যে শরীফুলকে বিশ্রামের কথা জানিয়েছে বিসিবি। বাকি 2 ক্রিকেটার স্কোয়াডে থাকলেও এই সিরিজের কোনো ম্যাচেই খেলা হয়নি তাদের। শেষ 2 টি-20তে বাংলাদেশের স্কোয়াডটি এক নজরে দেখে নিন। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।